ডেজার্ট হিসেবে ছোটোবেলা থেকে সবচেয়ে ফেভারেট এখন পর্যন্ত আমার পুডিং। পুডিংটা ছোটোবেলা থেকে এত খেয়েছি আসলে এখন পর্যন্ত কখনো এই পুডিং সামনে থাকলে অনীহা লাগে না যে খাবো না। আমি গ্রামে বড় হয়েছি ছোটোবেলায়, তো আমাদের সবসময় গাভীর দুধ হতো। আম্মু একদম গাঢ় করে দুধ জাল দিয়ে ডিম দিয়ে এভাবে আমাকে পুডিং করে দিত ছোটোবেলা থেকেই। আর পুডিংটা আসলে অনেক মজার একটা ডেজার্ট, সবাই পছন্দ করে খেতে। তো আমি কখনো প্রেশার কুকারে পুডিং করিনি। সবাই করে, সবসময় শুনি যে পুডিং নাকি প্রেশার কুকারে খুব তাড়াতাড়ি হয়। ডেফিনেটলি প্রেশার কুকারে সব কিছুই তাড়াতাড়ি হয়। তো পুডিং আমি কখনো ট্রাই করিনি। আমি ফার্স্ট টাইম পুডিং প্রেশার কুকারে ট্রাই করলাম। তো পুডিং আসলে দেখানোর মতো কিছুই নাই, সবাই তো পুডিং বানাতে জানে। আমি নর্মালি যেভাবে পুডিং তৈরি করে সেভাবেই পুডিং তৈরি করেছি, করে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম। আর মাত্র 3 থেকে 4টা সিটি দিয়েছিলাম আমি। আর 10 থেকে 15 মিনিট লেগেছে পুডিংটা সেট হতে। আমি জাস্ট অবাক হয়ে গেছি যে এত শর্ট টাইমে এত সুন্দর, এত মজার একটা ডেজার্ট তৈরি হয়ে গেল। আর আমি এখন থেকে ভেবেছি যে আমি সবসময় প্রেশার কুকারেই পুডিংটা তৈরি করব। খুব শর্ট টাইমের মধ্যে হয়ে যায়, খুব তাড়াতাড়ি, মানে খেতে ইচ্ছে করলেই পুডিংটা করে নেওয়া যায় খুব চটজলদি। তো আমার পুডিংটা যখন আমি ফাইনাল লুকটা দেখলাম, আমি নিজেই অবাক হয়ে গেলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর কালারটা আসছে আর টেস্ট এত সুন্দর হয়েছিল। আর পুডিং কিন্তু ক্যারামেলের উপর ডিপেন্ড করে পুডিংটা কেমন হবে। আপনার ক্যারামেল একটু সাবধানে তৈরি করতে হয়। একটু পুড়ে গেলে বা একটু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু আপনার পুডিংয়ের টেস্ট একদমই খারাপ হয়ে যায়। তো এই তো আমার পুডিংটার ফাইনাল লুক আমি একটু কেটে নিয়ে ভিডিও নিয়েছি যে কতটা পারফেক্ট হয়েছে। আপনারাও কিন্তু এভাবে প্রেশার কুকারে তাড়াতাড়ি পুডিং তৈরি করে নিতে পারেন, অসম্ভব মজা লাগে খেতে।